নমস্কার বন্ধুরা, গ্রিনিপট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এর আগে পিভিসি পাইপ দিয়ে বিভিন্ন ধরনের পট স্ট্যান্ড বানানো আপনাদের দেখিয়েছি, কিন্তু আজকে আর পট স্ট্যান্ড বানানো দেখাচ্ছি না। আমি আমার ছাদ বাগানে এই স্ট্যান্ডগুলোকে কিভাবে সাজিয়ে রেখেছি সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা আজকে এই চ্যানেলটি প্রথম দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্রিনিপট চ্যানেলের সঙ্গে থাকবেন। প্রথমেই আপনাদের দেখাই আমার বাইসাইকেল প্ল্যান্ট স্ট্যান্ডটি, যেটা আমার সবচেয়ে প্রিয় একটা পিভিসি পাইপ প্রজেক্ট। এরপরে আপনাদের দেখাচ্ছি 3 স্টেপ পট স্ট্যান্ড। এই 3 স্টেপ পট স্ট্যান্ডটার মধ্যে আমি শীতের ফুল গাছ রেখেছি। এখানে 9টা মতো টব আমি রাখতে পেরেছি। এরপরে আপনাদের দেখাচ্ছি সিঙ্গল পট স্ট্যান্ড। এই সিঙ্গল পট স্ট্যান্ডটার উপরে আমি নিম গাছের বনসাই রেখেছি। এরপরে এদিকটাতে আমি 3 স্টেপ জাম্বো পট স্ট্যান্ডটাকে রেখেছি। এটার উপরে আমি 12 থেকে 13টা লঙ্কা গাছের টব রেখেছি। লঙ্কা গাছগুলো কয়েকটা টবের মধ্যে আছে এবং কয়েকটা গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। আমার ছাদ বাগানে যে কটা লঙ্কা গাছ আছে সবগুলোকে আমি একসাথে এক জায়গায় করে এই 3 স্টেপ জাম্বো পট স্ট্যান্ডটার মধ্যে রেখেছি। আমার বাড়িতে প্রয়োজনীয় লঙ্কা আমি এই কটা গাছ থেকেই পেয়ে যাই। এরপর এদিকটাতে গ্রো ব্যাগ রাখার জন্য একটা স্ট্যান্ড বানিয়েছিলাম। সেটার মধ্যে শীতের সবজির চারা গ্রো ব্যাগের মধ্যে বসানো আছে। এদিকে গ্রো বেডটা আমি রেখেছি। এই গ্রো বেডের মধ্যে আমি লাউ গাছ চাষ করছি। গ্রো বেডে কীভাবে লাউ গাছ চাষ করছি সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে এবং তার লিঙ্কটাও আমি ওপরে এখন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই গ্রো বেডটা আমার লাউ গাছ চাষের জন্য খুবই প্রয়োজনীয় একটা প্ল্যান্ট স্ট্যান্ড। এরপর আপনাদের দেখাই 5 ফুট লম্বা সিঙ্গল স্টেপ পট স্ট্যান্ড। এটার উপরে আমি শীতের ফুল গাছগুলোকে রেখেছি। এই স্ট্যান্ডটাও খুব কার্যকরী। বড় বড় টবও এর মধ্যে আমি রেখে দিচ্ছি, খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা যাচ্ছে। আমি একটা মাল্টিপারপাস র্যাক বানিয়েছিলাম। সেই মাল্টিপারপাস র্যাকটাকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। বুক শেলফ হিসেবেও ব্যবহার করা যায়, শু র্যাক হিসেবেও ব্যবহার করা যায়। কিন্তু এখানে আমি এই টবগুলোর মধ্যে ধনেপাতা, পালং শাক, লাল শাকের বীজ বসানো আছে এবং কয়েকটা টবে ফুল গাছের কলম রাখা আছে। আমার ছাদ বাগানে আমার নিজের হাতে বানানো পিভিসি পাইপ প্রজেক্টগুলো আমি কিভাবে সাজিয়ে রেখেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক গাছ বসান। ধন্যবাদ।